সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল থেকে। তো আজকে আমার সাথে একজন আছে, ঠিক আছে। ওনারে আপনারা হয়তো বা চিনেন, আবার হয়তো বা কেউ কেউ চিনেন, কেউ কেউ চিনেন না, সবাই তো চিনবো না। তো উনি ওনার নামটা দিয়ে আগে, ওনার হলো বিনয়, না বিনয় সরকার। ওনার একটা চ্যানেল আছে মৃত্তিকার মায়া। এটা হইলো আমাদের এলাকারই, ঠিক আছে, আমাদের গ্রাম থেকে হিসাব করতে গেলে আত্মীয়ই হই, কিন্তু একটু মানে দূরে আর কি ওইরকম। আর উনিও অনেকদিন বিদেশ ছিল দেখে মনে হয় আমাদের সাথে যোগাযোগ ছিল না। আর আমার যে বোন আছে, পিসত বোন গৌরী, মানে গৌরাঙ্গর বোন, ওনাদের পাড়াই, তাই না, এক পাড়াই আমার বোন বিয়ে হয়েছে আর কি। আপনাদের গ্রামের নাম জানেন কি? সারটি সারটিয়া। আর আমাদের গ্রামের নাম হলো বর্দা। এই পাশাপাশি গ্রামই, বেশি দূরত্ব না। তো আজকে হঠাৎ করে মানে আমরা খেয়ে আলাপ করি, তাই না, মানে এনার সাথে দেখা হয়েছে আমার পপুলারে। আমার ঝন্টু তার তো জানেন চিকিৎসা চলতে আছে, তো ওনার আমি একটা রিপোর্ট আনতে গেছিলাম। ইনি আবার ওইদিকে যাবেন শ্যামলিতে। হঠাৎ করে মুখামুখি দেখা পরে কয়, দাদা আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিও দেখতেছি আপনার সাথে দেখা না, আপনি আমার বাসায় সেটা ভাত খেতেন। কিন্তু পরিচিত হয়, কিন্তু আগে কোন সময় এতটা হয় নাই। তো ঢাকা শহরে আইসি, দেখা হয়ে গেছে, না নিয়ে আসি কিনে বাসায়, তাই না। আর আবার আরেকটা সমস্যা, আমাদের নিরামিষ, ঠিক আছে। আমার তো একটা ভাই মারা গেছে শরীরে, তার জন্য আবার এখন কিছু করার নেই, মানে আমার নিরামিষই পছন্দ। আমার কাছে এত মাছ মাংস আর হ্যার ভিডিও আমরা দেখি, সবাই দেখি, আমার বাসা সবাই দেখে। আর যে ভিডিও বানাইতেছে এখন, আগে তো ব্লগ করতে, এখন আবার অন্যদিকে চলে গেছে, মানে মানুষকে সহযোগিতা করতেছে আর কি। এটা আসলে সবাই পারে না। তবে এর চ্যানেলটা দেখে মানে অনেকেই আবার এটা শুরু করছে। এটা ভালো ভালো কাজ করে মানছে, গরিব মানুষের সাহায্য করা, এর চেয়ে ভালো কাজ আর কি হইতে পারে, ঠিক আছে। যাক, আমরা খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, এটা এনে এলো পোলাও ভাত আছে, আর বেগুন ভাজি, নিরামিষ তো জানেনি। আর এই যে এটা হলো ছানার তরকারি একটা, আর হলো ডাল, আর তেমন কিছু না। আর এই যে দই আছে, দইটা বিনয় ভাই আনছে, ঠিক আছে। মানে হ্যাঁ, জিনিস আর খাওয়াই দিই। খাওয়া শুরু করেন নাকি? এখন হলো যে কি করবো, আর অনেক কথা মানে বলার সময় কিন্তু কথাই আসে না, মানে ব্যাপারটা সেরকম। সমস্যা নেই, খেয়ে দেখে দিন কথা বলবে না, তাই না। রাস্তায় দেখা কইলাম চলেন যাই, এর সময় একটু আছে হলো হইলো আর কি, সবকিছু মিললো আর কি। আমার বাসায় আজকে ওনার উপলক্ষে রান্ধে নাই, রান্না তো আমাদের বাসায় সকালে হয়ে যায়। আমার দেওয়া হয়েছে মানে 1টার দিকে, তাই না। তখন তার কোনো কিছু করার সুযোগ নেই। আপনার দিকে আমরা ইচ্ছা করলে মাছ টাছ করতে পারতাম, উনি আবার বললো যে না, আমরা নিরামিষই খাই, নিরামিষ খেলে সমস্যা নেই। আবার সবজি টবজি পছন্দ করে, কিন্তু আজকে ওরকম সবজি করা হয় না যদিও। ভাই আমার বাড়িতে মাসে খাই একবার মাছ। দেখি তো আমরা যে মাছ মারছেন খান, দেখি না। এক সময় মাছ মাংসের খুব আমার মানে খুব আছে, মানে চেঞ্জ হয় মানুষের রুচিটা। সিঙ্গাপুরে ডেইলি মুরগি মুরগি মুরগি, এখানে কয়দিন আপনি খাইবেন? না না, পরে আর ভালো লাগে না। মাংস একবার লাগে। আর নিরামিষের তৃপ্তি আমি কখনো ফুরাইবো না। অন্যান্য খাইবেন কিন্তু তৃপ্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু নিরামিষের তৃপ্তি কিন্তু থাকবেই। নিরামিষের স্বাদটা নষ্ট করে না, কিন্তু বেশি স্বাদের জিনিস কিন্তু বেশি খাওয়া যায় না। অল্প খাইলেই স্বাদ মুখ নষ্ট হয়ে যায়। এই যে বাগুন বাজারতে খাইবেন না, মানে এই যে লেবু দিচ্ছেন না, লেবুটা যেন কামড় দিয়ে খালি। লেবু কামড় দিয়ে খাই না, লেবুটা চিপড়ার মাঝে দেখতে কামড় দেখান স্বাধীন হবে। হ্যাঁ, তবে খাবারটা খাতে ভালো। লেবু শুকলার মধ্যে অনেক ভিটামিন থাকে। কেমনি কি হলো, হ্যাঁ, মানুষের ব্যাগে অনেক নিয়ে যায়, কেউ যায় না কোন জায়গায় কোন দিন খাওয়া ওটা কেউ না। আমি একটা লেবু খেয়েছিলাম নরসিংদী, এই কামড় দেখেছিলাম, এত স্বাদ। ওই লেবুটা শুধু বিদেশিদের জন্য চাষ করে, বাইরে পাঠায়, লন্ডনে যায়। এক পিস লেবুর দাম 100 টাকা। কামড়ে খাওয়া যায়।
আমার বন্ধু ছিল ওই জায়গায় দিচ্ছে আমার কয়ে দেয় এমনি খাবি আমিও তখন আমার ইউটিউব চ্যানেল নাই আমি ভিডিওতে কাজ করি না ওইটা নসিতে গেলে এবার আমি নিয়ে আসুন সারা একটা ইচ্ছা আছে আমি বড় বড় লেবু মুখটা অন্যরকম হয়ে যায় লেবু কেমন দিলে তাই না ভালোই তো আমার একটা জিনিস মানে যাই রান্ধতে দিবেন খালি তরকারিতে তেলটা বেশি করলে আমার ভয় আমার তেল পছন্দ হবে না আমার বউরে তেল দিবে দেয় না তেল নিয়ে যত নাড়াই কিন্তু এই যে তেলটা আসলে কিন্তু ভালো না দেখি তো এই যে যেমন এই যে একটা ডাল আনছেন না কত সুন্দর তেল হ্যাঁ তেল নেই হ্যাঁ জল দেখা যায় হ্যাঁ দেখতে বেশি সুন্দর লাগে তাই না কিন্তু এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে আমরা কিন্তু তেল খুব বেশিও খাই না আবার একবার কমও খাই না মিডিয়াম ঠিক আছে বেশি তেল তো খাওয়া ঠিক না বাগুন বাজা তো খাইলে আমার কোনটা নুন নেন খালি যে আমি তো আছে একটা দেড় নিয়ে পারেন মন চাইলে না কেন না ডেলা মোগেলা খাই পরে খাই এটাই বুঝতে পারি না মানুষই কিন্তু আমাকে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার দর্শক আমার বকে দেন নাকি হ্যাঁ ডেল পরে খান খেত না ডেল সাত আগে ডেল হলে আগে সাত এটা যার যার আসলে ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তাই না আমার অভ্যাস ঠিক আছে আমার শ্বশুর বাড়ি কি করবে আগে ভাজি দেবো তারপরে দেবো ডেল এই ডেল দেবে কিছু করি করে শুরু করে তরকারি ওটার স্বাদ থাকে না না তবে তরকারি আমার কাছে খুব একটা ভালো লাগে না খাও না তবে ইন্ডিয়াতে হচ্ছে সুগন্ধা এই সালার তরকারি খুব খায় আর সোয়াবিন খুব স্বাদ আমার মনে হয় এটার নাকি মাছও পারবো না মাংসও পারবো না ভিটামিন অল্প দেন और कॉन्डिमेंट है डिपार्टमेंट में चलो आप देना और डिनर आपने ना आपने ना वैसे से जाना अच्छा ठीक है পোলাওটা ভালো হয়েছে এর নাকি আবার গাজর দিছে না একটু মিষ্টি মিষ্টি লাগে তাই না বাসায় তো মনে করেন নর্মালি তেল কম দিয়ে তবে দেখেন বাসার রান্না কিন্তু ঘ্রাণটা কম আছে বর্তমানে ঘ্রাণ করে কিন্তু তাই না কিন্তু আপনার হোটেলে যান কাজ তো যাবেন না আপনি হলো কৃত্রিম উপায়ে গন্ধ বের করে মিষ্টি কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিয়া গন্ধটা ঠিক আছে তবে আমাদের ঢাকা শহরে যে সবজি কিনেন ওরা রান্নার পর একটা সেন্ট কিন্তু আমার বউ যে সবজি মানে বুনে মানে দেখলে চাবি খেয়াল এরকম না মানে পাকঘরের মধ্যে সবজি বাগান তাই না আমার ভিউয়ার্স যারা আছে তারা হয়তো বা চিনে নেওয়ার নাও চিনে পারে মৃত্তিকার মা লেখে সার্চ দিবেন পাইবেন আমার পাকঘরের মধ্যে বাগান সবজি বাগান না ইউটিউব তো বাগানের আশেপাশে ইউটিউবে তো আমি অনেক আগে দেখছি যে হয় বাজার থেকে সবজি আনে আর নয় ওই দূরে বনে কিন্তু আমি কি করছি আমার বাড়ির সামনেও পালানে বলছি বাড়ির আশেপাশেও বলছি আবার যেটা রান্না করবো তার চারের লোক দিচ্ছি কি হ্যাঁ দেখো দেখো ওই সবজিটা তুললাই না নগদের খাওয়ার যে শান্তি এটা যে ভুলে আমার বইয়ের ফ্রিজ লাগে না এই যথেষ্ট
না কদিন ধরে ঘেনা ঘেনা বাড়তেছে ফ্রিজ কিনে দাও না ফ্রিজের জিনিস ভালো লাগে না না ফ্রিজ কিনতে পারেন কেন আমি যে মাঝে মাঝে তরকারি থেকে যায় ওটা খাই দুইজন আপনি তো মাছ ধরার খুব নিষেধ যখন বেশি মাছ পান তখন কি করবে তখন ফ্রিজের দরকার নাই জন্য ওই একজন সোমবার ধরে রাখি কদিন খেলে না ওটা আছে ফ্রিজ কিনবেন টমেটো নিয়ে ফ্রিজ কিনলে ভেজাল আছে কি করবো জানেন থাকবে আজকে রান্ধুন না কালকে রান্ধুন নি না আমি বই ব্যাপার বুঝি বেশি রান্ধে দুদিন রান্না না তাই না হ্যাঁ ভেজাল যা খামো টাটকা অল্প খামো টাটকা খামো এটা ভালো হ্যাঁ আমি আগে খাওয়া দাওয়া খেয়ে পারতাম না এই যে দেখ মানে সুমুখ দেখে আলে কতদিন পর খাইলাম ভালো মন্দ মাছ মাংস খাই লাগে ভালো মন্দ কইতাম হালুয়া ভালো মন্দ না নিরামিষি সেরা টমেটো নেই আমি আবার কাঁচা জিনিস খুব পছন্দ করি মাধ্যমে হ্যাঁ লাগলে আপনি নিয়ে নেন সব পোলাও খুব একটা বেশি খেয়ে পাই না আজকের পোলাওটা ঠিক আছে তেল কম বাসায় রান্নলে খেয়ে পারি দোকানে বা হোটেলে দেখাইলেই ঢেকা সারাদিন গ্যাস না আজকে যে রাঁধছে না তেলটা কম আছে ইন্ডিয়ান ওই যে ওটার নাম কি কয় মাদ্রাস তামিলনাড়ু যেটা কয় এরা সবচেয়ে ভয় পায় তেলেরই হ্যাঁ অবতরকাতে তেল খুবই কম দিব মানে আপনি খাওয়ার পর হাত দেবেন তেলই পাবেন না অথচ আমরা বাসায় খাওয়ার পর একদম সাবান দিই সাবান দিয়ে না আজকাল খাবার আমাকে কোনো তেল বিষয় নাই তাই না একবারে শুকনো শুকনো সব 200 টাকা অনেক আগে ইনার ভিডিও দেখতাম কত কিছুতে হাতে খাইতো মনে হয়েছে কত মানে 7 লাখ আছে আমরা ভিডিও দেখছিলাম হ্যাঁ আগে দেখছি আমার যে ব্যস্ত আছে না আমার সন্দীপ দেখাইছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সন্দীপ দেখাইছে আমাদের আগে থেকে হ্যাঁ বাবা রে বাবা কি উমনে খেলাইছে এই খাওয়ার কমসে কম কত 5-6 বছর পর ব্যাগ হইল এই বিল কবালে লেখা থাকলে কিছু করার নাই আসলে না যাওয়া নেই যাই না আমার আপনার তো জানি মন জানো তো সময় না দেখে ঘেরা গ্রামে আমি যাই খাই আমার সামনে মনে করেন কি যেমন আমার বাড়িতে যে সবজি বুনি একটা সারও দিবার দিনা দিলেও মনে করেন জৈব সার আর যারা যে বিক্রি করার জন্য বুনে উৎসাহ দেয় একবার সার দিয়ে মনে করেন এটা ফাটিয়া লাগে আর শক্ত সারের জিনিস না সিদ্ধ করলে গোল পাচ্ছে না অনেক লাভ দেখতে বলে না মেডিসিন দেওয়া এখন বলছে দেল বলে না মা সকলরা যদি আমার বাড়িতে কেউ যাবার চান সারটিয়া টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা
আমার নাম বিনয় সরকার, আর মৃত্তিকার মা আমার চ্যানেল। ঘুরে এসে পারেন, গ্রাম কি জিনিস দেখতে পাবেন, নদী খাল বিল সব সবই আছে। না অনেকে গ্রামে যাইতে চায়, ঠিক আমি আছে। গেছি, আমি জানি না গেছি, কিন্তু আপনাদের বাড়িতে আমি কিন্তু বলি নাই আমি একজন ইউটিউবার হিসেবে, যদি কারো মনে চায় গ্রাম দেখবার থাকতে তাহলে যাই, সমস্যা নেই। তবে এটা বলুন না যে মাছ মাংস খাসির মাংস এটা খাওয়াই, গ্রামের সবজি যা আছে উপস্থিত তাই খাওয়াই। ওটাই যারা শহর থেকে গ্রামে ঘুরতে যায় মাংস খেতে চায় না, তারা আপনারা যেটা খান না ন্যাচারাল ওটাই চায়, যে আমাকে গোড়ানো করতে চায় তারা কিন্তু করেই যায় যে আমরা মাছ মাংস খান না, মাংস রান্নাও খায় না ওরা, যে ছোট মাছটা দেওয়া আমাকে, ঠিক আছে। গোড়ানো ডেড়ে ছেড়ে ভাত খায় না, মোজ পুরা দেয়, ওটাই খাওয়ার মনে হয়। আমার ব্যাগ না বউ একটা বাটার আনছে, ধইলা পাতা বাটা, ওইটাতে যেটা আমি ভাত খাইছি, পরে মাংস মাছ কিছু কিছু থাক, স্বাদ নষ্ট করে দিছে। আসলে স্বাদ ওটা দিয়ে খাইলে আর অন্য কিছু খাওয়া যায় না, শুধু দই বাটা বাটা না, যে কোনো বাটার সাথে অন্য কোনো খাবারের তুলনা হয় না। বাটা ভর্তা আপনি ইসা মাছের বাটা খেয়ে দেখেন, অন্য কিছু খাওয়া মনে হয় না। খারাপ হচ্ছে না দই, আপনি ঢাকার দই যাই না, দই এরকমই। একটা দই আছে মুখে দিলে পারে কেমন লাগে, ওটা না লাগিয়ে গেল জেজা করে সেকেন্ড মিনিট, এটা দেন কোন রকম লাগে না, এটাই তো জেজা করে না, হ্যাঁ। তবে ওরা আমি যতটুকু জানি গরুর দুধ দেওয়া না, মহিষের মহিষ গরুর দুধে পুষে আনো না, দাম বেশি না, এটা ওরা করে বেশিরভাগ লোক মানে শিকার তো করবো না, ঠিক আছে, কারণ ওর দুধটা দেখে আমি বুঝবেন না। তাহলে খাওয়া দাওয়া হইলো, হ্যাঁ কিরম হইলো? জব্বর স্বাদ। হ্যাঁ টমেটো সমস্যা নাই, ওটা আপনি খান। সুজন দা বেল্ট খুব টাইট হয়ে গেল, প্রচুর খাইলাম, খাওয়ার পরে দেখে বেল্ট ওটা খারাপ কিছু না, বেশি গেছেন তা না, খাইলে তো পেটে টুসা স্বাভাবিক কিনা। যাই হোক আইসি আমার ভাই আর কি দাদাই, যে গ্রামের মানুষ হিসাবে যে নিডাইকে আনছে, আমি ঢাকা শহরে না, এটা না সত্যি কথা, অনেক ঢাকার মানুষ আছে গ্রামের পরিচিত মানুষ দেখলে না একটু এরিয়া চলে, না না চলে আছে, অনেকেই আছে, অনেকেই আছে, আবার অনেকের মন তো এক না। ঢাকার মানুষ কি কমার্শিয়াল বেশি, তো স্বার্থ একটু বেশি চিন্তা করে ঢাকার মানুষ, গ্রামের মানুষ এত স্বার্থ চিন্তা করে না। গ্রামের মানুষ অনেকখানি নিঃস্বার্থ, কারণ আপনি দেখেন আপনার আজকে সবজি নেই, আপনি অন্য খেতে থেকে আনেন, অন্য কিছু করে না, কিছুই দেবো না, কিন্তু ঢাকার একটা জিনিস ধরে দেন ধরলে নিচ্ছেন কেন, এটা কোথায় নিচ্ছেন? যেমন আমাদের গ্রামে যেগুলো আছে, যেমন আমি সবজি বলছি আরেকজন নিতেছে, কোনো বাধা নাই, আমি আবার আরেকজনের সবজি জানতেছি, কি এটা একজন আদান প্রদান। ঢাকা শহরে ব্যতিক্রম না, ঢাকা শহরের মানুষ যে ওই পাশে যদি কেউ মারাও যায়, আমরা পেয়ে পারি, আমার বিল্ডিং এ যদি কেউ মারা যায় আমরা 2 দিন পরে জানি অমুকে মারা গেছে, এরকম একটা অবস্থা, সম্পর্কটা এরকম আর কি থাকে। তো এটা কিছু করার নাই, এক এক দেশের মানুষ তো, আমি টাঙ্গাইলের, উনি বরিশালের, উনি কুমিল্লার, এক জানে এক জায়গা, তো ওই মন মানসিকতা মিলে না আর কি, আবার আস্তে আস্তে মিলে থাকতে 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 মিলে। আরে তারপরও আছে, ধরেন আপনার সাথে আমার কিন্তু মুখোমুখি দেখা, আপনি বলেন যে বিনয় দানা মৃত্তিকার মানা সারোটিয়া বাড়ি না, আরে আপনি আসেন তো দূর করে আমার দোলে নিয়ে এলেন, এরকম কি সবাই করবো? যারা সিনে তারা খুব
ওই তো আপনার ভিডিও যারা দেখে তারা করবো না, আমারও তো এরকম অনেকেই ধরে ই করে, ঠিক আছে, কিন্তু যারা পরিচিত দেখে ভালো লাগে তারা করে, আবার কেউ কেউ গালিও দেয়, ঠিক আছে, ভিডিওতে থাকবোই, ভিডিওতে সবার কমেডি উপর উচিত, করুক, অসুবিধা নেই, কেউ ভালো লাগে কেউ খারাপ লাগে। কারণ আমি সবার কাছে ভালো হমু তার গ্যারান্টি কোনো মানুষই হইতে পারে না, এটা কোনো জিনিস সম্ভব না। আমার একটা জিনিস পছন্দ হবে, একটা জিনিস পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। আমারও আবার সব জিনিস ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, তাই না? যার কাছে আমার কথাবার্তা তো কইলে অনেক কোয়া যাবো। ইনি হলো মৃত্তিকার মায়ার মালিক, ঠিক আছে। আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন তারা ওনার চ্যানেল দেখবেন, আর ওনার যে চ্যানেল আছে ওনার ভিউয়ার্স আমার চ্যানেল দেখবেন, ঠিক আছে। ওনারটা দেখেন, কারণ ওনারটা হইলো যে অথেন্টিক জিনিস তো দেখে মজা পাবেন। আমারটা যে খাওয়া দাওয়া করি ওটা আর কি দেখবেন, এটা মজা পাবেন। আর বিশেষ আর একটা কথা কই, আমি বলি না যে জোর করে কারো ভিডিও দেখায়, কারো মনে চাইলে যে বিনয়ের কাজ ভালো লাগে দেখি, সুজনদার কাজ ভালো লাগে দেখি, মনের বাইরে আসার দেখারও প্রয়োজন নেই, তাই না? জোর করে আনাও যায়, হ্যাঁ আনা সম্ভব, যার যার মনে, যার হাতে তার জিনিস। আমি আমার একটা কথা, আমি বাংলাদেশে এসে কি কি কাজ করতেছি, দেশের জন্য কি করতেছি সেটা দেখেন, যদি ভালো লাগে কমেন্টে জানেন। ভালো কাজ করবেন আপনি, ঠিক আছে, চালিয়ে যান। আমরা হয়তো আমার দেখা দিয়ে আরো দুইজনে যদি করে এটাই ভালো, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সাবধানে থাকবেন।